স্থানীয় সরকার পরিবেশে টেন্ডার হয়েছে বারাকপুর বাজার থেকে শ্রীঘাট পর্যন্ত। স্থানীয় সরকার পরিবেশের অধিদপ্তর টেন্ডার দিয়েছে পানি উন্নয়ন বোর্ডে একটা রাস্তার পরে পিসি রাস্তা করে। তো এটা আমি শুনলাম এটা এনওসি দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু এই কাজটি পেয়েছে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যেখানে যে মেয়র ছিল, মেয়রের বড় সারা ছেলে শুভ এন্টারপ্রাইজ। এই হচ্ছে আওয়ামী লীগের সময় এরা না করেছে এমন কোনো কাজ নেই। মামলা দেশের সমস্ত প্রশাসনকে এরা উত্তেজিত করেছে এবং সেই শুভ এন্টারপ্রাইজ এখানে এই কাজটা করতেছে। এর সাথে সংশ্লিষ্ট মনির নাম করে একজন ভূমিদস্যু এবং সে ঠিকাদারের নাম করে সমস্ত অফিস আদালতে বিগত সরকার আমলেও সে মানে আওয়ামী লীগের মনি হচ্ছে বাটামণি। এখানে সমস্যা যেটা হয়েছে তার আওয়ামী লীগের লোকের কাজ পাইছে, সেটাও যেমন সমস্যা। সবচেয়ে সমস্যা হয়েছে কি ওইখানে কাজটা করতে হবে বাইরের থেকে বালি এবং উন্নত মানের বালি এনে যেগুলো পরীক্ষিত সেগুলোতে রাস্তা করতে হবে। উনি করছে পাশে পাইপ দিয়ে এই মাটি দিয়ে ওই জায়গা ভরাট করতেছে। এটা দ্বারা তাকে নিষেধ করে শোনে নাই ইঞ্জিনিয়ার, থানা ইঞ্জিনিয়ার নিষেধ করে শোনে নাই। পরে আমরা অভিযোগ দেওয়ার পরে তারা এলজিডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার টিম পাঠাইছে, দেখে দেখে বালিতে ভরাট করছে। পরে উনি আজকে এটা নিষেধ করছে এবং ওই বালি উত্তোলন করা যদি না করে তাহলে তার কাজ বন্ধ করে দেবে, সরকারিভাবে ব্যবস্থা নিচ্ছে। আর একটা সমস্যা হয়েছে যে পানি উন্নয়ন বোর্ডের রাস্তার মাটি কাটা যাবে না। পানি উন্নয়ন বোর্ড শুধু দিচ্ছে তার কাজ করার অনুমতি দিচ্ছে। ও করছে কি ওখানে ভেকু দিয়ে মানে 2-3 হাত গর্ত করে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা কেটে ফেলছে। এখানে এক্সট্রা ট্রাক মাটিও ওইখানে দেওয়া যাবে না, সমস্ত মাটি বাইরের থেকে কিনে এনে বা বহন করে এনে ওইখানে মাটি দিয়ে রাস্তা করতে হবে। কিন্তু তা না করেছে পানি উন্নয়ন বোর্ডের 50 লক্ষ টাকার উপরে ক্ষতি করে ফেলে সরকারের। এই জন্য আমরা অভিযোগ দিচ্ছি, আমরা যাচ্ছি অনতিবিলম্বে এই বিষয়টা আপনাদের মাধ্যমে সরকার ব্যবস্থা নেবে। এই যারা তদানীন্ত আওয়ামী লীগের দোষর তারা এইভাবে জুলুম করে এলাকায় কাজ করতেছে, এদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হবে এবং এই কাজের পেনাল্টি হবে যে কেন পানি উন্নয়ন বোর্ডের মাটি কেটে তারা যে সরকার আমার কাছে কয়েকজনের অভিযোগ দিচ্ছে, আমিও গেছিলাম, 50 লক্ষ টাকা সরকার ক্ষতি করছে। আর স্থানীয়ভাবে বালি উত্তোলন করার কোনো সুযোগ নাই। এরা উপজেলা নির্বাহী অফিসারকে জানার পরে উনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে ওই বালি তোলার যে পাইপ দিয়ে বালি তোলার স্থানে এইটা বন্ধ করে দিচ্ছে। আমরা চাচ্ছি ইনকোয়ারি হবে, ওই ইনকোয়ারির পরে এই বিষয়টা এই লাইসেন্স বাতিল হবে এবং এই ধরনের কাজ যদি কেউ আর করার সুযোগ না পায়, সরকারি টাকা আত্মসাৎ করার জন্য এবং পরিবেশের ক্ষতি করে মারাত্মক একটা সমস্যা হয়েছে এটা।